একটা দিন হলো এত বেশি দৌড়ের উপরে আছি, আমার কাছে মনে হচ্ছিল অনেক দিন হয়ে গেল আমি মনের মতো করে রান্না করতে পারছি না। তাই আজকে সবকিছু গুছিয়ে মনের মতো করে রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এইখানে আমি আজকে সবকিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। মানে কচুরলতি দিয়ে নোনা ইলিশ রান্না করব, ডিম দিয়ে পটল দিয়ে রান্না করব, পটল ভাজি করব। তো যাই হোক, আজকে বড় মেয়ের পরীক্ষা ছিল না, এর জন্য হাতে অনেকটা সময় পেয়েছি। তো বাচ্চাদের পরীক্ষা চলাকালীন সময় আসলে যা হয়, মানে মায়েদের ব্যস্ততা হাজার গুণে বেড়ে যায়। তো ছোটো মেয়ের স্কুল ছিল, সকালেই স্কুলে চলে গিয়েছিলাম, 11টার সময় চলে এসেছি, হাতে অনেকটা সময় ছিল। তাই সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। তো প্রথমেই পটল ভাজি করে নিচ্ছি। আর আমি এই পটল ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি পেঁয়াজ মরিচটা পরে দিই। এতে করে হয় কি, পেঁয়াজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে এর ভিতরে পেঁয়াজটাই মনে হয় বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আমার পটল ভাজি করাটা হয়ে গেছে। এরপর প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এখানে কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি যেটা রান্না করছি সেটা কচুরলতি দিয়ে নোনা ইলিশ, সাথে থাকবে কাঁঠালের বিচি। মানে কি বলবো, একদম জমজমাট একটা রান্না। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট ভেজে তারপর সামান্য পানি দিয়ে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিব। মানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো। তো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি আগে থেকেই একটু নোনা ইলিশ ধুয়ে রেখেছিলাম। আর নোনা ইলিশটা তো কীভাবে ধুতে হয় আমরা সবাই জানি। মানে গরম পানির মধ্যে আমি 10 থেকে 15 মিনিট এটা ভিজিয়ে রেখেছিলাম। এর গায়ে প্রচুর পরিমাণে লবণ থাকে। তো তারপর আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এখনও লবণ ব্যবহার করিনি, কারণ নোনা ইলিশে প্রচুর পরিমাণে লবণ থাকে। লবণটা একটু বুঝে শুনেই দিতে হয়। তো এরপর আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, যাতে করে এর ভিতরে যে কষ ভাব আছে সেটা যেন চলে যায়। তো দিয়ে একটু কষিয়ে তারপর এখানে আমি কচুরলতিটা দিয়ে দিলাম। কচুরলতি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে খুব সামান্য পরিমাণে লবণ দিলাম। তো তারপরও সামান্য পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করব। আর এখানে আমি চুলার তাপটা একদম বাড়িয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমি এখন একটু কষিয়ে নিব। আর কচুরলতি রান্নার ক্ষেত্রে আমার একটু শক্ত শক্ত কচুরলতিটা বেশি ভালো লাগে, মানে একদম গলে গেলে ভালো লাগে না। কিন্তু আপনাদের ভাইয়ার ক্ষেত্রে হয় কি, যে একটু গলা গলাটাই পছন্দ করে। তো সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু গলা গলা করে নিলাম। তো যাই হোক, এখন আমার কচুরলতিটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিলাম। তো আমি ডিম দিয়ে পটল দিয়ে রান্না করব, কিন্তু রান্নার আগে চিন্তা করলাম যে আমি একটু ছাদে যাই। মানে ছাদে আমি কিছু কাঁঠালের বিচি শুকাতে দিব। আর অনেক কাপড় জমে গিয়েছিল, বৃষ্টির কারণে শুকাতে পারছি না। তো আমার হেল্পিং হ্যান্ড খালা দিয়ে গিয়েছিল, সেটাও একটু দেখে আসলাম যে কাপড়গুলোর কী অবস্থা, কতটুকু শুকিয়েছে। আর কাঁঠালের বিচিটাকে আমি রোদ্রে দিয়ে আসলাম। তো আসার পরে আমি এই যে ডিম দিয়ে পটল দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এটা তো একদম কমন রান্না আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।